যদি মামলা করতে অনীহা থাকে আপনি বলুন মামলার খরচ আমি নওশাদ সিদ্দিকী আমি একা দেব, রাজ্য সরকার মামলা চালাক। তাতেও যদি অনীহা হয় আমাকে অথরাইজ দিক, আমি রাজ্য সরকারের পক্ষ থেকে টোটাল মামলার দায়িত্ব নিয়ে আমি চালাবো। এটাই তো প্রশ্ন। মমতা ব্যানার্জি সরকার বলছে এই আইন পশ্চিমবাংলা লাগু হতে দেবো না, আমরাও বলছি লাগু হতে দেবো না। তাহলে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট করছি আমাদের উপর আঘাত আসছে কেন? এ থেকে বোঝা যাচ্ছে যে এটাকে নিয়ে শুধুমাত্র মুসলিম মন পাওয়ার জন্য কথা বলছে। বাস্তবিক অর্থে মমতা ব্যানার্জি সরকার যদি এটাকে লাগু হতে দেব না, যদি সত্যিকার চিন্তা ভাবনা করে মামলা করবে। আর সাথে সাথে পশ্চিমবাংলায় এখনো আরটিআই রিপোর্ট অনুযায়ী বলছি, আমি আমার কথা বলছি না, যেটা আমার কাছে আছে ৭৫,০০০ বিঘা জমি এখনো উদ্ধার করতে পারেনি, ইল্লিগাল অকুপায়ারদের হাতে আছে। ওই ইল্লিগাল অকুপায়ারদের মধ্যে কারা কারা আছে? সাধারণ মানুষ যেমন আছে, তৃণমূলের মন্ত্রীও আছে, তৃণমূলের বিধায়কও আছে, কাউন্সিলরও আছে, মুখিয়ারাও আছে। এগুলো উদ্ধার করুক, তাহলে বুঝতে পারবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে পশ্চিমবাংলার মুসলমানদের ভালো চাইছে না, শুধু চিৎকার চেঁচামেচি করছে আমি এই রাজ্যেই বিল লাগু হতে দেবো না। আরে ওটার জন্য তো পাবলিক আছে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করে নেবে। কিন্তু নওশাদ সিদ্দিকীর মামলা করা আর রাজ্য সরকারের মামলা করার মধ্যে অনেক তফাৎ। কারণ রাজ্য সরকার একটা 10.5 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে মামলা করছে। আমি অন ক্যামেরা বলছি, আমি রাজ্য সরকারের কাছে বলছি দ্রুত আপনারা এসে মামলা করুন। যদি আপনারা দেখছি চোরকে বাঁচানোর জন্য, চাকরি চোর থেকে শুরু করে গুন্ডা মস্তানগুলোকে, যারা অনেক ক্ষেত্রে যারা গুন্ডা নোংরামি করছে তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে আসছেন, ইডি সিবিআই না তদন্ত করে, তাহলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে বাঁচানোর জন্য তাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, তার দাদুরা যেখানে শুয়ে আছে সেগুলো বাঁচানোর জন্য কেন মামলা করতে আসছেন না? আমি অনুরোধ করবো দ্রুত মামলা করতে আসুন। যদি মামলা করতে অনীহা থাকে আপনি বলুন